প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু দেখেন, সময় স্বল্পতার জন্য ভয়েস দিতেই পারছি না। গতকালকে আমি ভিডিও আপলোডই করি নাই, সেই জন্য আসলে কি করব বলেন। আসলে সময় স্বল্পতা প্লাস হচ্ছে দেখা যায় যে নিজেরও কিছু শারীরিক সমস্যা আছে, যার জন্য আসলে সব কিছু করা হয়ে ওঠে না। তো সকাল থেকে শুরু করেছি ব্লগটা। এখানে আমি একটু নাস্তা করে নিচ্ছি। এটা কিন্তু আটার রুটি আর হচ্ছে ডিম ভাজি, এগুলো খেয়ে নিলাম। তারপর হচ্ছে দুপুরে রান্না স্টার্ট করে দিলাম। আর ওইদিকে আমি কিছু টুকটাক কাজ করেছি, যেগুলো ক্যামেরা অফ করেই করেছি। কারণ হচ্ছে সব কিছু আসলে ক্যামেরা অন করে করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়, কারণ যেহেতু আমার আসলে ক্যামেরা ধরার মতো লোক নাই, একা একা ভিডিও করি সেই জন্য। তো যাই হোক, আরও একটা বড় ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে ভিডিও করতে গিয়ে ওই দিন আমার হচ্ছে ফোনটা পড়ে গিয়েছিল। যেহেতু রিং লাইটের স্ট্যান্ডে আমি হচ্ছে ফোনটা রেখে তারপর হচ্ছে ভিডিওগুলো করি, সেই জন্য। তো আমার যখন ফোনটা পড়ে গিয়েছে তখন ফোনেরও একটু সমস্যা হয়েছে, যদিও ডিসপ্লে ভাঙে নাই, উপরের গ্লাসটা ভেঙেছে এবং ওই দিক দিয়ে রিং লাইটের যে স্ট্যান্ডটা ছিল যেখানে ফোনটা আটকে থাকে সেটা আসলে ভেঙে গিয়েছে। কি করব বলেন, এখন ভিডিও করতে গিয়ে খুবই ঝামেলায় পড়ছি। তার জন্য ভিডিও করার আমার একটা আগ্রহ যে সেটাই কমে গিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে মুগ ডাল রান্না করছি, আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করি। আর এইদিকে দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। কি কি মশলা ব্যবহার করেছি সেগুলো একটু বলে দিই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর হচ্ছে এদিকে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি এখন জিরা বাটাটা খাচ্ছি, কারণ যেহেতু আমার ওই যে বললাম না যে রোদের জন্য শুকাতে পারিনি জিরা, সেই জন্য পেস্ট করে নিয়েছিলাম বেশি করেই। প্রতিদিন আসলে করা সম্ভব হয় না, সেই জন্য এভাবেই করেছি। আর এদিক দিয়ে আগে থেকে ডালটা ভাজা ছিল, এই ভাজার রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। কিভাবে ভেজে আমি স্টোর করে রেখে দিই সেইগুলো আসলে আমি আগেই শেয়ার করে ফেলেছি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি মাছের যে মাথাটা, এইখানে আমি হচ্ছে রুই মাছের মাথা ব্যবহার করেছি। মাথাটা আগেই হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, কারণ এই সব কিছু দেখাতে গেলে অনেক বেশি লেন্দি হয়ে যায় ভিডিও, আপনারা বিরক্ত হন, সেই জন্য আসলে এইভাবে দেখানো। আর হচ্ছে এদিক দিয়ে ভালো করে কষিয়ে ডালটাকেও কষিয়ে নিলাম, কষিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে দুধ এনেছিল। দুধ যেহেতু আমাদের প্রতিদিন আনা সম্ভব হয় না, কারণ হাজব্যান্ড ব্যস্ত থাকলে আসলে বাহিরে থেকে দুধ আনা লাগে, তো সেই জন্য আসলে লোকজন না থাকলে যা হয় আর কি, গেটে থেকে গিয়ে যে আনবো সেটাও আনারও আমার এনার্জি থাকে না। তো যাই হোক, এদিকে একটু দুধ জাল করে নিলাম। ছেলের কিন্তু খুবই পছন্দের খাবারের মধ্যে অন্যতম হচ্ছে দুধ। আমার ছেলে দুধ হলে না আর কিছু লাগে না, এমন একটা অবস্থা। ও দুধ খেতে খুবই পছন্দ করে। আর এদিকে কথা বলতে বলতে কাঁচামরিচ ফালি দিয়েছি, ধনিয়া কুচি দিয়েছি, এগুলো দিয়ে তারপর হচ্ছে ডালটাকে এখন কিন্তু জাল করে নিয়েছি। ভালো করে ফুটে আসতে হবে, কারণ মুগ ডালটা না ফুটলে না ভালো লাগে না। আর ভাজা ছাড়া কিন্তু কখনোই রান্না করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই। এদিক দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমি একটু ফোড়ন দিয়ে দিব, কারণ ফোড়ন না দিলে ভালো লাগবে না। আর যেহেতু দেখতেই পেরেছেন যে আমি তেলের পরিমাণ বা মশলার পরিমাণ খুবই কম দিয়েছি। আর ডালে যত বেশি ফোড়ন ব্যবহার করবেন তত ভালো লাগবে। ডালের ফোড়নটা না দিলে না আসলে হয় না। কিছু কিছু রান্না আছে যেগুলোতে ফোড়ন যায়। আর এদিকে পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচের ফোড়ন দিচ্ছি। যারা ভাজা জিরার ফোড়নটা পছন্দ করেন তারা জিরাটাও দিতে পারেন, কয়েক টুকরো জিরা দিতে পারেন। এদিকে মিক্স করে নিয়ে নামিয়ে নিচ্ছি। আমি একটু থিকনেসটা ঘন রাখি, আমার কাছে না মুগ ডালটা একটু ঘন হলে ভালো লাগে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।